তিনি শিরোপা পেয়েছিলেন গজল সম্রাট, একাধারে ধ্রুপদী সঙ্গীত শিল্পী, সুরকার এবং বাদ্যযন্ত্রী, ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় গজল গায়ক। জীবদ্দশায় 60টিরও বেশি অ্যালবাম তিনি রেকর্ড করেছিলেন। গজলের পাশাপাশি ঠুমরি, ভজন ইত্যাদি লঘু শাস্ত্রীয় সঙ্গীতেও তাঁর অবদান অনস্বীকার্য। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে কার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, তিনিই হলেন জগজিৎ সিং, যার জন্মগত নাম জগমোহন সিং। তার জন্ম হয়েছিল 1941-এর 8ই ফেব্রুয়ারি রাজস্থানের গঙ্গানগরে। ছোটবেলায় তার ডাক নাম ছিল জিৎ। পিতা অমর সিং ধীমান এবং মাতা সর্দারনী বচ্চন কৌর। জলন্ধরের দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ থেকে শিল্পকলা বিভাগে স্নাতক ও পরে হরিয়ানা কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেন তিনি। ধ্রুপদী সঙ্গীতে তিনি তালিম নিয়েছিলেন পণ্ডিত ছগনলাল শর্মার কাছে। ক্রমেই খেয়াল, ঠুমরি, ধ্রুপদ জাতীয় গানে দক্ষতা অর্জন করেন। পরে মাইহার ঘরানার ওস্তাদ জামাল খানের কাছেও সঙ্গীত শিক্ষা করেন। কৈশোরকালে বহু মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছিলেন। 1961 সালে জলন্ধরের সর্বভারতীয় বেতার সংস্থায় সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীতে সুরারোপ করার কাজে যোগ দেন। সময় ভালোই কাটছিল, কিন্তু 1965 সাল নাগাদ পরিবারের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বোম্বে চলে আসেন নতুন কিছু করার তাগিদে। তখন থেকেই শুরু প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। বোম্বেতে পায়ের তলার জমি খুঁজতে তাকে অনেক কসরত করতে হয়েছিল প্রথম দিকে। বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া, বিজ্ঞাপনের জিঙ্গলস গাওয়া, এসবই ছিল সেই সময় জগজিৎ সিং এর সংগ্রাম। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও আসে নতুন বাঁক। সেটা 1967 সাল। এক সঙ্গীত পরিচালক বিভিন্ন গায়ক গায়িকাদের নিয়ে একটি অ্যালবাম করতে চেয়েছিলেন। সেখানেই দেখা চিত্রা আর জগজিতের। প্রথম দেখাতেই প্রেম, খানিকটা উনসে নজরে কেয়া মিলি এর মতোই, যদিও এটা ছিল একতরফা। জগজিৎ সিং এর তরফেই ঘটেছিল এই হৃদয় অনুভূতি। কিন্তু চিত্তার ব্যক্তিগত জীবনে তখন চলছে অশান্তির ঝড়। মেয়েকে নিয়ে একাই থাকছেন, যদিও ডিভোর্স হয়নি। স্বামী দেবপ্রসাদ দত্তের সঙ্গে সম্পর্ক তলানিতে। স্ত্রীর গান গাওয়াতে আপত্তি। যাই হোক, এই অস্থির অবস্থাতে চিত্রা চাননি নতুন করে কোনো সম্পর্কে জড়াতে। শুধু তাই নয়, সেদিন জগজিৎ সিং এর সাথে একসাথে গান গাইতেও ছিল তার আপত্তি। চিত্রাজির মনে হয়েছিল জগজিৎ সিং এর ভয়েস বাড়ি, তাদের একসাথে ডুয়েট জমবে না। এদিকে আবার জগজিৎজি দিলেন বিয়ের প্রস্তাব। নাকচ করে দিলেন চিত্রাজি। কিন্তু দমেননি জগজিৎ সিং। সোজা চলে গেলেন দেবপ্রসাদ দত্তের কাছে। বললেন, আমি আপনার স্ত্রীকে বিবাহ করতে চাই। এই রকমই নির্ভীক প্রেমিক হৃদয় ছিল তার। যাই হোক, 1969-এ প্রথম বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ও মেয়ে মনিকার কাস্টাডি পাওয়ার পর চিত্রা জগজিতের বিবাহ হয় এবং পরের বছর এক পুত্র সন্তানও জন্ম নেয়। কিন্তু তাদের ব্যক্তিগত জীবন ছিল দুঃখে ভরা। 1990-তে মাত্র 20 বছর বয়সে পুত্র বিবেকের মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায়। এই শোক তাদের জীবনকে তছনছ করে দিয়েছিল। চিত্রা সিং সরে যান গানের জগৎ থেকে। কিছুদিন বিরতি নেওয়ার পর জগজিৎ সিং আবার ফিরে এসেছিলেন গানের জগতে, কারণ সঙ্গীতই ছিল তার প্রাণ। অবশ্য এই দুর্ঘটনার আগে তারা দুজনে সৃষ্টি করেছেন অপূর্ব সঙ্গীত। এখন চোখ ফেরানো যাক সেই দিকে। 70 এবং 80-র দশকে চিত্রা সিং ও জগজিৎ সিং ভারতীয় সঙ্গীত জগতে খ্যাতনামা হয়ে ওঠেন। তাদের দুজনকে আধুনিক গজলের পথপ্রদর্শক বলা হয়। গজল হল ভারতীয় সঙ্গীতের একটি জটিল ধারা। জগজিৎ সিং এই গজলের সঙ্গে গীত ধারার সংমিশ্রণ ঘটিয়ে ধারাটিকে সরল করে তোলেন সাধারণ শ্রোতার কাছে। এই ধারার গজলকে বোল প্রধান গজলও বলা হয়ে থাকে। জগজিৎ সিং সিনেমা ও টিভি সিরিয়ালেও এই ধারার সঙ্গীত পরিবেশনা করেছিলেন। প্রেমগীত, আর্থ, সাত সাতের মতো সিনেমা এবং টিভি সিরিয়াল মিজরা গালিবে তিনি এই সঙ্গীত পরিবেশনা করে জনপ্রিয়তা পান। দ্য আনফরগেটেবল ছিল তার প্রথম অ্যালবাম।
প্রথম অ্যালবামেই তার সুরেলা কণ্ঠের জাদু সকলকে মুগ্ধ করেছিল। 1977-এ এই অ্যালবামটি প্রকাশের সাথে সাথেই জনপ্রিয়তা পায়। এর অসংখ্য কপি বিক্রি হয়েছিল। পরবর্তীকালে 2011 সালে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এই অ্যালবামটিকে ভারতীয় গজল গানের এক মাইলস্টোন বলে ঘোষণা করে। জগজিৎ ও চিত্রা সিং যুগলে সঙ্গীতের নানা পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। ডিজিটাল মাল্টিট্র্যাক রেকর্ডিং পদ্ধতিতে গান রেকর্ড করেন তারা প্রথম। সেই অ্যালবামটি ছিল বিয়ন্ড টাইম, সময় 1987। অ্যালবাম ছাড়াও বহু ছবিতেই তিনি গান গেয়েছিলেন। আবার শুধু হিন্দিই নয়, বহু পাঞ্জাবি ছবিতেও গান গেয়েছিলেন তিনি। 1980 সালে প্রকাশিত দ্য লেটেস্ট অ্যালবামে গাওয়া ও কাগজ কি কাস্তি ও বারিশো কা পানি গানটি আজও সমান জনপ্রিয়। 2007 সালের 10ই মে লোকসভা সেন্ট্রাল হলের একটি অনুষ্ঠানে তিনি মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের বিখ্যাত গজল লাগতা নেই হ্যায় দিল মেরা গানটির উপস্থাপনা করেন, সিপাহী বিদ্রোহের 150 বছর পূর্তির কথা মাথায় রেখে। তার গাওয়া বিখ্যাত অ্যালবামগুলি হল মিরাজ, সিলসিলে, সেহের, মারাসিম, হোপ, ইনসার্চ, ইনসাইট প্রভৃতি। এর মধ্যে মারাসিম অ্যালবামটিতে গুলজারের লিরিক্স আর জগজিৎ সিং এর সঙ্গীতের যে মেলবন্ধন ঘটেছিল তা এক কথায় ছিল অনবদ্য। আবার তার হোপ নামক অ্যালবামটি বেরিয়েছিল পুত্রের মৃত্যুর পর। এই অ্যালবামের আপ খুশি হ্যায় না গম, খুদা হামকো ऐसी খুদাই না দে, তানহা থানহা হাম রোলেঙ্গে গানগুলির মধ্য দিয়েই প্রকাশ পেয়েছিল সন্তানহারা পিতার বেদনা। তিনি লতা মঙ্গেশকরের সাথে গেয়েছিলেন সাজদা নামক একটি অ্যালবাম। পরবর্তীতে আরও হিন্দি ছবিতেও গান গেয়েছেন, যেমন তুম বিন, সারফরাজ, দুশমান, তাকবীর প্রভৃতি। এছাড়াও তিনি দুটি অ্যালবামও প্রকাশ করেছিলেন 1999 এবং 2002-তে। সে দুটি হল নই দিশা ও সম্বেদনা। এই দুটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর লিখিত কবিতা নিয়ে তৈরি করেছিলেন। 1998-তে মির্জা গালিবের রচনাগুলোকে জনপ্রিয় করে তোলার জন্য জগজিৎ সিংকে সাহিত্য একাডেমিতে ভূষিত করা হয়। ওই বছরই রাজস্থান সরকারও তাকে সাহিত্যকলা একাডেমি পুরস্কার প্রদান করেন। 1999-তে পান দয়াবতী মোদী পুরস্কার, 2003 সালে পদ্মভূষণ সম্মান। 2005 সালে দিল্লি সরকার তাকে গালিব একাডেমি পুরস্কারে ভূষিত করে। 2012 সালে রাজস্থান রাজ্য সরকার তাকে প্রদান করেন রাজস্থান রত্ন সম্মান। 2013 সালের 8ই ফেব্রুয়ারি তার জন্মদিনে গুগল ডুডলেকে তাকে সম্মান জানান। 2012 সালে বিয়ন্ড টাইম নামক জীবনী প্রকাশিত হয় প্রায় 40 ঘন্টা সাক্ষাৎকারের উপর ভিত্তি করে। আশা রানী মাথুর এই বইয়ের সম্পাদনা করেন। কাগজ কি কাস্তি নামক একটি জীবনীমূলক তথ্যচিত্র তৈরি করেন পরিচালক ব্রহ্মানন্দ এস সিং। তবে এই সফল জীবনে শোক দুঃখ পিছন ছাড়েনি কখনোই। পুত্রের মৃত্যুর পর কন্যাসমা মনিকাও আত্মহত্যা করেন 2009 সালে। মনিকার মৃত্যুর 2 বছর পর 2011 সালে জগজিৎ সিং এর জীবনাবসান হয়। 2011 সালের 23শে সেপ্টেম্বর মুম্বাইয়ের শানমুখানন্দ একটি অনুষ্ঠান হলে জ্ঞান হারান তিনি। এর ঠিক 2 সপ্তাহ পরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অমৃতলোকে যাত্রা করেন শিল্পী জগজিৎ সিং। শিল্পী জগজিৎ সিং এর জীবন কথা শেষ করার আগে অবশ্যই বলে নেব এক মানবিক হৃদয় ব্যক্তি জগজিৎ সিং এর কথা। বিভিন্ন শিল্পীদের সাহায্য করতেন তাদের সংগ্রামের দিনে। কুমার শানু একবার জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে, তিনি যখন মুম্বাইতে নতুন তখন একদিন স্টুডিওতে গান শুনে তার পছন্দ হয় জগজিৎ সিং এ। তাকে সঙ্গে করে নিয়ে যান কল্যাণজি আনন্দজির কাছে। সেখানে গান গাওয়ার ব্রেক পান শানুজি। এছাড়াও মুম্বাইয়ের সেন্ট মেরি স্কুলের লাইব্রেরি নির্মাণ, বোম্বে হসপিটাল গঠন, ক্রাই, সেভ দ্য চিলড্রেন, আলমার মতো সংগঠনগুলি ফান্ড রেসের জন্য নিয়মিত কাজ করে গেছেন সবার অলক্ষ্যে। এমনকি তার মৃত্যুর পর তার উইলে দেখা যায় বাড়ির কাজের লোক, ড্রাইভার, মালি সবার জন্য রেখে গিয়েছেন 2 কোটি করে টাকা। এই তথ্যও জানিয়েছেন প্রখ্যাত গায়ক কুমার শানুই। এমনই সোনার হৃদয়ের মানুষ ছিলেন জগজিৎ সিং। তুম ইতনা জো মুস্কুরা রহে হো, কিয়া গম হ্যায় জিসকো ছুপা রহে হো। নিজের দুঃখ কষ্ট লুকিয়ে রেখে আমাদের আনন্দ দিয়েছেন তার অমর সৃষ্টির দ্বারা। তার 83তম জন্মদিনে তার প্রতি রইল
আমাদের অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।